হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অ্যাক্ট্রিক্সের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কোনো প্রকার থার্ড পার্টি প্লাগইন ছাড়াই হিট ডিস্টরশন ইফেক্টটি বানানো যায়। আমাদের সঙ্গে থাকুন, দেখা হবে ইন্ট্রোর পরে। আফটার ইফেক্ট ওপেন করার পরে আমরা প্রথমে নিউ কম্পোজিশন নিব। নিউ কম্পোজিশনের নাম দিতে পারি হিট ডিস্টরশন। এ পর্যায়ে আমরা হিট ডিস্টরশন ইফেক্টটি অ্যাপ্লাই করব একটি টেক্সটের উপরে। একটি টেক্সট নিয়ে নিতে পারি। এটাকে একটু অ্যালাইন করে নিলাম এবং চেষ্টা করলাম আমার কম্পোজিশন জুড়ে লেখাটা রাখার জন্য। এ কারণে হিট ডিস্টরশন ইফেক্ট আমরা যখন ব্যবহার করব তখন যেন এটা স্পষ্ট দেখায়। এখন আমরা হিট ডিস্টরশন ইফেক্টটা বানানোর জন্য একটা সলিড লেয়ার নিব, যেটার নাম দিতে পারি নয়েজ। এটা আমরা টেক্সট লেয়ারের নিচে রাখলাম। আমরা এখানে মূলত ফ্র্যাক্টাল নয়েজ ইফেক্টটা ব্যবহার করব। ফ্র্যাক্টাল নয়েজ ইফেক্ট ব্যবহার করে আমরা নয়েজ লেয়ারটা সিলেক্ট করে নয়েজ কন্ট্রোল ইফেক্টে চলে আসলাম। এখন আমরা ফ্র্যাক্টাল নয়েজের প্যারামিটারগুলো নিয়ে কাজ করব। এই যেমন প্রথমে ট্রান্সফর্মে যাব, যে আমরা ফ্র্যাক্টাল নয়েজটাকে একটু বাড়িয়ে এই 250-র কাছাকাছি নিয়ে আসলাম, মানানসই। এরপরে আমরা ইভালুয়েশন ইফেক্টটা ব্যবহার করব। এমনটা দেখাবে, এটার জন্য সবসময় অটোমেটিক এমন দেখায়, সে কারণে আমরা একটা এক্সপ্রেশন ব্যবহার করব। আমরা জানি এক্সপ্রেশন কিভাবে ব্যবহার করতে হয়। আমরা যেহেতু ইভালুয়েশন ইফেক্টের উপরে এক্সপ্রেশন ব্যবহার করব, এই জন্য কিবোর্ডের অল্টার চেপে এই ঘড়ির উপরে রাইট বাটন ক্লিক করলাম, আমাদের এক্সপ্রেশনটা ওপেন হয়ে গেল। আমরা এখানে টাইম ইন্টু 500 লিখে দিলাম, যার ফলে আমাদের ইফেক্টটা অনেকটা এমন দেখাচ্ছে। এখন আমরা আরেকটি প্যারামিটার অ্যাপ্লাই করব, অফসেট টার্বুলেন্স। প্রথমেই কি বসাবো এবং শেষে কি বসায়ে আমরা এটাকে উপরের দিকে উঠাবো। যেহেতু আমাদের হিটটা উপরের দিকে ওঠে, সে কারণে আমরা এটাকে উপরের দিকেই উঠাবো। আপনারা আপনাদের লেন্থ অনুযায়ী প্যারামিটার সেট করবেন। আমরা এখানে মোটামুটি -5000 দিয়ে দিলাম, যার ফলে আমাদের ইফেক্টটা এখন দেখাচ্ছে এমন। এটা অন অফ যেটাই করেন কোনো সমস্যা নেই, আমরা অফ করে দিলাম। এটাকে অ্যাপ্লাই করার জন্য মূলত আমাদের আরেকটা লেয়ার নিতে হবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সবার উপরে থাকবে। এটাতে আমরা ব্যবহার করব ডিসপ্লেসমেন্ট ম্যাপ। ডিসপ্লেসমেন্ট ম্যাপ ব্যবহার করে আমরা ডিসপ্লেসমেন্ট লেয়ারে এসে অ্যাডজাস্টমেন্টে এসে নয়েজ লেয়ারটা সিলেক্ট করে দেব এবং সোর্সে দিয়ে দেব ইফেক্ট অ্যান্ড মাস্ক, যার ফলে আমাদের নয়েজ ফ্র্যাক্টাল নয়েজটা অ্যাপ্লাই হবে আমাদের টেক্সটের উপরে। এর মাঝে আমরা যেটাই রাখবো সেটার উপরেই মূলত এই হিটটা অ্যাপ্লাই হবে। লোগো রাখলাম, লোগো রাখলেও আপনারা এটা দেখতে পাবেন, টেক্সটেও দেখতে পাবেন। মূলত এখানে আপনার এখন যেটাই থাকবে না কেন সেটার উপরেই এটা অ্যাপ্লাই হবে। নয়েজ লেয়ারে এসে আপনারা এর বিভিন্ন প্যারামিটার নিয়ে বিভিন্নভাবে ইফেক্টটাকে অ্যাপ্লাই করতে পারেন। যেমন কন্ট্রাস্টে এসে আপনি যদি প্যারামিটার বাড়িয়ে দেন তাহলে এটা আরও বেশি ডিস্টর্ট হয়ে যাবে, আরও বেশি পরিমাণ আপনি এটাকে দেখতে পারবেন। আবার আপনি যদি চান এটাকে একটু কমাতে, সেক্ষেত্রে ব্রাইটনেসে এসে আপনি এটাকে একটু কমিয়ে দিলে এটা কমে যাবে।
বা আপনি যদি চান হিটটা পর্যায়ক্রমে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, সে কারণে আমরা ব্রাইটনেস একটা কি দিয়ে দিলাম এবং কিছু দূর যাওয়ার পরে আমরা এটাকে 100 করে দিলাম মোটামুটি। তো আমরা দেখতে পাবো প্রথমেই দেখা যাবে আস্তে আস্তে এটা নেই হয়ে যাবে, প্রথমে দেখা যাবে এবং আস্তে আস্তে এটা নেই হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনারা বিভিন্ন কম্পোজিশনেও হিট ডিস্টোরশন ইফেক্টে ব্যবহার করতে পারবেন। যেমন একটা স্ট্রেঞ্জের একটা ইফেক্ট বানিয়েছিলাম, দেখেন এই পর্যায়ে এসে আমরা হিট ডিস্টোরশনটা অ্যাপ্লাই করেছি, এখানে দেখা যাচ্ছে হিট ডিস্টোরশনটা। এভাবে আপনারা আপনাদের কম্পোজিশনেও এই হিট ডিস্টোরশনটা ইফেক্টটা ব্যবহার করতে পারেন। আগুন তৈরি করছেন সেটার পাশেও আপনি হিট ডিস্টোরশন ইফেক্টটা ব্যবহার করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানান, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।